15 নম্বর অঙ্কে বলেছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে। তো সবার প্রথমে আমরা দেখি যে 12, 18, 27 বৃহত্তম 4 অঙ্কের কোন সংখ্যাকে ভাগ করতে পারে। তো বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা হচ্ছে 4টে 9। এবার 12, 18, 27 এর লসাগু হচ্ছে 108। তো 108 999 9999 এর কাছাকাছি কোন সংখ্যাকে ভাগ করতে পারে দেখি আগে। 9 বাদ দিলে 972, বিয়োগ করলে 7, আর এখানে 2, 9, 2 বার দিলে 216। তো 6 কত হলে 9, 3, 1 কত হলে 7, 6। তো এই 63, এখন যদি এই 9999-এর মধ্যে 63 অবশিষ্ট যদি না থাকতো তাহলে সংখ্যাটা 108 দ্বারা বিভাজ্য হতো। তাহলে 9999 থেকে 63 বাদ দিয়ে দিই, দেখি কত হয়। 6, 6, 7, 8 কত হলো 9, 9, 9, অর্থাৎ 9936 সংখ্যাটি 108 দ্বারা বিভাজ্য। আর 108 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা, 18 দ্বারা বিভাজ্য, 27 দ্বারা বিভাজ্য। এখন প্রশ্ন হচ্ছে 12 দ্বারা ভাগ করতে গেলে 10 অবশিষ্ট থাকবে, আর 18 দ্বারা ভাগ করতে গেলে 16 অবশিষ্ট থাকবে, এবং 27 দ্বারা ভাগ করতে গেলে 25 অবশিষ্ট থাকবে। তার মানে আমার প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট, মানে 2 কম পাচ্ছি, 2 গ্যাপ। তাহলে এখান থেকে যদি 2 মাইনাস করে দিই, এই 2 কম থাকার দরুন প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট হিসেবে থাকবে ওটা যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, অর্থাৎ 9934 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল। তো 561কে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। তো 3 বার দিলে 3 5 15, 3 1 3, 3 8 24, 3 7 21। তারপরে 187 কতবার যাবে, 11 বার যাবে, কতবার দিয়ে 17। তাহলে এই মৌলিক উৎপাদক পেলাম 3, 11 আর 17। যোগ করি 17 আর 3 কত 20, 20 আর 11 কত হচ্ছে 31। অর্থাৎ মৌলিক উৎপাদকগুলির যোগফল 31 হবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। বলছে 3, 0, 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। তো এই 3টি সংখ্যা দেওয়া আছে, 3টি সংখ্যা দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। কটি তৈরি করা যায় দেখি। 303, 403, 340, 430। শূন্য ভুল করেও আগে নেওয়া যাবে না, শূন্য যদি আগে নিয়ে ফেলি তাহলে সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, কারণ বাই শূন্যর দাম হয় না। এবার এই 4টে সংখ্যায় তৈরি করা যায়। 4 আর 3 কত 7, 4 আর 3 7, 4 4 16, আর 3 3 6, 16 আর 6 কত হচ্ছে 3 3 6, আর 4 4 8, 8 আর 6 14, অর্থাৎ 1477 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নে বলেছে 200 ও 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। আচ্ছা, অবশিষ্টর ব্যাপারটা পরে দেখছি, আগে আমরা দেখি যে ভাগ করতে পারে কাকে, কে 6, 8 আর 9। তো এই তিনটের লসগু আমরা জানি কত 72। এবার 72 200 থেকে 300-র মধ্যে, মানে আমরা 300-র কাছাকাছি কোনো একটা সংখ্যা খুঁজি। তো 72কে যদি 4 দিয়ে দিই, 4 সাথে 28, 4 সাথে 28, 4 দুগুণে 16, 4 দুগুণে 8 আর 4 সাথে 28, অর্থাৎ 288 বার যা, মানে 4 বার দিলে 288 পর্যন্ত যায়। তার মানে এই 288 হচ্ছে সবথেকে বড় সংখ্যা 200 আর 300-র মধ্যে, যাকে 6, 8 আর 9 ভাগ করতে পারে। 72 ভাগ করতে পারছে মানে কি 6, 8, 9 তিনটেই ভাগ করতে পারবে। এইবার 288 তো আছে, এবারে বলছে যে ভাগ তো যাবে 288 দিয়ে, মানে 288কে এরা বরাবর তো ভাগ করতে পারবে, কিন্তু অবশিষ্ট হিসেবে 5 রাখতে হবে। তাহলে এই 5 লেজ হিসেবে জুড়ে দিতে হবে, তাহলে অবশিষ্ট থেকে যাবে। তাহলে 293। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 293। 19 নম্বর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গুণফল 1575 ও ভাগফল 7, সংখ্যা দুটি কী কী। আমরা প্রথমেই বলেছি যে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বার করার নিয়ম হচ্ছে গুণফল গুণ ভাগফল। 1575 গুণ 7, গুণফল গুণ ভাগফল করলে এটা করলে আমরা পাবো বৃহত্তম সংখ্যা, আর এখানে যদি ভাগ চিহ্ন দিয়ে দিতাম তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেতাম, মানে ছোটো সংখ্যাটি। এবার আমরা কি করব, 1575কে আমরা উৎপাদকে লিখি। 1575কে আমরা যদি উৎপাদকে লিখি তাহলে 5, 3 5 15, 5 1 5, 3 5 15, 5 1 5, 5 5 25, অর্থাৎ 315 গুণ 5 লেখা যায়, আর 7 আছে 7। এটাকে যদি আরও উৎপাদকে ভাঙা হয় তাহলে 315কে 5 দিয়ে আবার যদি দিই তাহলে 5
63-তে 315, 5 63-তে 315 গুণ কত আছে 5 গুণ 7, 63কে আরও কী লেখা যায় 7 গুণ 9 বা 3 গুণ 3 লেখা যায় 9কে, গুণ 5 গুণ 5 গুণ 7। তো দেখুন এখানে আমরা রুটির মধ্যে পেয়ার পাচ্ছি, 7 আর 7-এর পেয়ার মানে একটা 7 বাইরে আসবে, 9-এর মানে 9কে 3 গুণ 3 লিখতে পারি, তাহলে একটা 3 বাইরে আসবে, আর 5 গুণ 5কে আমরা একটা 5 বাইরে নিতে পারি। 3 5-এ 15, 3 5-এ 15, 7 15 105, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে 105। আর ক্ষুদ্রতম সংখ্যাটি বার করছি না, কারণ এখানে অপশান একমাত্র অপশান বিতে আছে 105, আর কোনো অপশানে 105 নেই, অর্থাৎ সংখ্যাটি হবে 105 আর 15। তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 20 নম্বর প্রশ্নে বলেছে 400 500-এর মধ্যবর্তী 12 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি। তো 12 দ্বারাও ভাগ যেতে হবে, 16 দ্বারাও ভাগ যেতে হবে, 24 দ্বারা ভাগ যেতে হবে, অর্থাৎ এই তিনটের লসগু আমরা জানি কত না 48। তো 400 থেকে 500-এর মধ্যে 400 থেকে 500-এর মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যাটি কত, যেটি 48-এর গুণিতক বা 48-কে ভাগ করতে পারে, সেটা হচ্ছে কত 48 10-এ 480। তো 480-কে কে ভাগ করতে পারে 48 ভাগ করতে পারে, আর এটা তো 400 থেকে 500-এর মধ্যবর্তী সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেহেতু এটা অপশানে আছে। আর এটা যদি অপশানে না থাকতো তাহলে আমরা 500-কে 48 দ্বারা ভাগ করতাম, মানে 48-এর আর কতগুলো গুণিতক 400 থেকে 500-এর মধ্যে আছে সেটা জানার চেষ্টা করতাম, তো তার মধ্যে যাই হোক একটা হয়ে যেত উত্তর আমাদের, যেহেতু এখানে অপশানে 480 দেওয়া আছে তাই 480 সঠিক উত্তর। পরবর্তী 21 নম্বর প্রশ্নে বলেছে যে 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক কত। তো আমাদের সবার প্রথমে 2431-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা বিশ্লেষণ করি, সবার প্রথমে 3 বার দিই, 3 8-এ 24 যায় না এটা, তাহলে আমরা সবার প্রথমে কি করব 9 দিয়ে দেখি, 9 দুগুণে 18 থাকছে কত 6, 7 9 63, এটাও 9 দিয়ে যায় না, তো এটি হচ্ছে 17 দ্বারা যায়, 17 দ্বারা ভাগ যায়। তো 17 দ্বারা কতবার যায় দেখি, 17-কে 17, 24-এর মধ্যে 17 চলে গেলে থাকে 7, 3-এর আগে 7 ধরলে হয় 73, 4 17 68, তো 73-এর মধ্যে 68 চলে গেলে থাকে 5, 7-এর আগে ধরলে 51, 3 17 51, 143, তো 143-কে 11 দ্বারা ভাগ যায়, 3 4 3-একে 3 3 11-কে 11 থাকছে কত 3 3 11 33, অর্থাৎ 13। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 3টি মৌলিক উৎপাদক পাই 17 11 আর 13। তো এর মধ্যে সবথেকে বৃহত্তম কোনটি, সবথেকে বড় হচ্ছে 17, তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 17। পরবর্তী 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তো আগে আমরা দেখি যে 7031-এর কাছাকাছি কোন সংখ্যাকে 9 ভাগ করতে পারে। তো 9 দ্বারা ভাগ করে দেখি, 7 বার দেবো, 7 9 63, থাকছে 7 0, আবার দেবো 7 9 63, থাকছে 7 73, আবার দেবো 8 বার, 8 9 72, থাকছে কত 1, থাকছে 1, 9 1-কে 9, থাকছে কত 2, অর্থাৎ এইখানে যদি অবশিষ্ট 2 যদি না থাকতো, এই সংখ্যাটার মধ্যে যদি এই অবশিষ্ট 2 যদি না থাকতো, তাহলে এখান থেকে 2 যদি মাইনাস করে রাখতাম আগের থেকেই, তাহলে সংখ্যাটা পুরোপুরি 9 দ্বারা বিভাজ্য হতো না। তাহলে এখান থেকে 2 মাইনাস করলে সংখ্যাটা পুরোপুরি 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা 2 বিয়োগ করতে হবে, তবেই 9 দ্বারা বিভাজ্য হবে। তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 23 নম্বরে বলেছে যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত। তো আমরা অযুগ্ম সংখ্যা নিই পরপর 4টি, 1 3 5 7, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। তো 5 7 35, 3 35 105, 105-কে 105, তো গুণফলটা কত বললাম 105। তো এর সাথে কত যোগ করলে, অপশানগুলির মধ্যে কোনটা যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তো এখানে 16 যোগ করলে কত হয় 121, যেটা কিনা একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটি 11 স্কোয়ার, তাহলে এই 16 হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ কে যোগ করছি মানে কি 16 যোগ করছি, তো কে এর মান হয়ে যাবে 16। 24 নম্বর প্রশ্নে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, তো ধরি একটি সংখ্যা 4x আর একটা সংখ্যা 5x, তাদের গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো এদের গুণফল কত হচ্ছে 4 5-এ 20, x² সমান সমান 1620। এবার আমরা কি করব, 0 0 কেটে দিলাম, আর 2, আর এটা কাটলে কত হয় 81, অর্থাৎ x² মান 81 পাচ্ছি, তাহলে x এর মান কত পেলাম 9।
এবার বৃহত্তম সংখ্যা মানে 5x-এর মান, তো এক্সের জায়গায় 9 বসিয়ে দিলে 5x সমান কত হয়, 5 9 45, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 45। পরবর্তী 25 নম্বর বলেছে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু 2x প্লাস ওয়ান সর্বদা বিভাজ্য হবে কত দ্বারা, 6 দ্বারা। এটা একটা সূত্র, এই সূত্রটা আপনারা মুখস্থ করে রাখবেন, অনেক প্রকার অঙ্কে লাগে। এটা সবসময় 6 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে। 26 নম্বরে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যার দুটির বর্গের পার্থক্য কত। তো আমরা জানি বর্গের পার্থক্য মানে হচ্ছে একটি সংখ্যা এ হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হচ্ছে তাদের বর্গের পার্থক্য। এর বর্গ এ স্কোয়ার আর বি এর বর্গ বি স্কোয়ার, আর তাদের পার্থক্য মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে ভাঙলে কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমাদের কি বলেছে যে এ প্লাস বি মানে কত বলেছে, তাদের যোগফল কত বলেছে না 135, যোগফলটা 135 ইন্টু বিয়োগফল কত বলেছে না বিয়োগফল তাদের 21, এ মাইনাস বি মানে 21 বলে দিয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এই সূত্র, আর এই সূত্র মানে আমরা মান বসিয়ে দিয়েছি, তাহলে এটা গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান পেয়ে যাবো বা তাদের বর্গের পার্থক্য পেয়ে যাব। তাহলে সবসময় উত্তরটা কত হবে, লাস্টে 5 থাকতে হবে। প্রত্যেকটা অপশানেই দেখছি যে লাস্টে 5 আছে দুটো অপশানে, এ অথবা বি। এবার আমরা কি করব, 5 একে 5, 135, 135 দুগুণে 270, তো 5 3 8 2, অর্থাৎ 1835 হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। 28 নম্বরে বলা হচ্ছে একজন সেনাধ্যক্ষ তার অধীনে 11,025 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন, প্রথম সারির সৈন্যের সংখ্যা কত। তো 11,025কে বর্গাকারে সাজাতে গেলে প্রত্যেকটা লাইনে বাদিক থেকে ডান দিকে হোক আর উপর থেকে নিচের দিকে হোক, প্রত্যেকটা লাইনে সেম সংখ্যক সেনা থাকবে। তার মানে এটার বর্গ কত, মানে এটার বর্গমূল বার করতে বলেছে। তো এটার বর্গমূল বের করার নিয়ম কি, তো আমরা জানি যে কোনো সংখ্যার শেষে 5 থাকা মানে সেই সংখ্যার বর্গমূলের শেষেও 5 হবে। এবার ডান দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে বাদিকের সংখ্যা দেখছি কত, 110। তো এর ঠিক আগে পারফেক্ট স্কোয়ার নাম্বার কত, তো আমরা জানি যে 10 10কে 100, তো আমরা জানি যে 10, অর্থাৎ এই সংখ্যাটির শেষ সংখ্যাটি হবে 10, আর এই শুরুর সংখ্যাটি হবে কত 10, আর শেষ সংখ্যাটি হবে কত 5, অর্থাৎ 105। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 105। এর আগেরটি ছিল 28 নম্বর, এটা হচ্ছে 27 নম্বর। এখানে বলেছে 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তো আমরা সবার প্রথম বৃহত্তম সংখ্যা বানাই। বৃহত্তম সংখ্যা হচ্ছে 8300, আর সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত 3008। এবার আমরা কি করব, বিয়োগ করে দেবো। 8 কত হলে 10, 2 হাতে 1, হাতে 1 কত হলে 10, 9 হাতে 1 1 কত হলে 3 2, আর 3 কত হলে 8 5, অর্থাৎ 5292 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 29 নম্বরে বলেছে 512 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা জানি যে 512 এর ঠিক পরবর্তী পূর্ণবর্গের সংখ্যা কত, 512 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা, মানে এর সাথে যোগ করতে গেলে পূর্ণবর্গ সংখ্যাটা হতে হবে 529। তো এর মধ্যে কোনটা যোগ করলে 529 হচ্ছে, একমাত্র 17 যোগ করলে 529 হচ্ছে। তো এই সংখ্যাটির সাথে 17 যোগ করলে একমাত্র পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। 30 নম্বর বলেছে 28 66 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। তো দেখুন আগে 28 66 একে ভাগ করতে গিয়ে ঘটনাটা কি ঘটছে দেখে নিই। কত দ্বারা ভাগ করতে বলছে, 13 দ্বারা। তাহলে 13 দুগুণে 26, থাকছে 2, 13 দুখানে 26, অবশিষ্ট থাকছে কত 6, অর্থাৎ এই 6কে আর 13 ভাগ করতে পারছে না। তাহলে 6-এর জায়গায় নিম্ন যদি 7 যোগ করে দেওয়া হয়, তাহলে 6-এর সাথে কত হয়ে যায় 13, তখন তো এই 13কে 13 ভাগ করতে পারবে, একবার যাবে। তাহলে এই 6-এর সাথে যদি 1 যোগ করে দেওয়া হয়, এই 7 যোগ করে দেওয়া হয়, তবেই তো ভাগ যাচ্ছে। তার মানে এই পুরো সংখ্যাটার সাথে যদি 7 যোগ করে দেওয়া হয়, ক্ষুদ্রতম 7 যোগ করে দেওয়া হয়, তবেই 13 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 7।